হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আর দালাল ধরতে হবে না বা কারো কাছে যেতে হবে না। আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি বানিয়ে নিতে পারবেন। তার প্রসেস কী রয়েছে, পুরো ফুল প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। কিভাবে অ্যাপ্লাইটা করবেন, লার্নার লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন, ড্রাইভিং লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরো ডিটেলসে কিন্তু এই আলোচনা করতে চলেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসে পেয়ে যান। এবার আসি মূল বিষয়ে। দেখুন বন্ধুরা, এই ড্রাইভিং লাইসেন্সের ওয়েবসাইটটা যাবে কিভাবে। এইখানে কিন্তু এম পরিবহন গুগলে লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস অন হবে, যেখানে প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে পরিবহন সেবা, মিনিস্ট্রি রোড অফ ট্রান্সপোর্ট হাইওয়ে, এটার উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে আপনাদের অনেকগুলো অপশান রয়েছে। যে অনলাইন সার্ভিস যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসে এসে আপনাদেরকে কিন্তু এইখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, দেখুন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। দিয়ে নিচের দিকে স্ক্রল করে নামবেন। নিচের দিকে স্ক্রল করে নামলে এখানে দেখুন সিলেক্ট স্টেট নেম, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। আপনার যে স্টেটটা হবে সেই স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এইরকম একটা পপ আপ আসবে আপনার সামনে, কন্ট্যাক্ট লাইসেন্স সার্ভিস, এইটাকে ক্রস করে কেটে দিবেন। এটাকে কেটে দেওয়ার পর দেখুন এইখানে অনেকগুলো অপশান রয়েছে। অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সের জন্য দেখুন ড্রাইভিং লাইসেন্সের প্রত্যেকটা প্রসেস আমি দেখাচ্ছি। প্রথমে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে, তারপরে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। প্রথমে লার্নার লাইসেন্সের জন্য আবেদন কিভাবে করবেন সেটা প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এই লার্নার লাইসেন্সের উপরে কিন্তু আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস অন হবে। কী প্রসেস রয়েছে দেখুন, 7টা ধাপ রয়েছে। 7টা ধাপে কিন্তু করতে হবে। প্রথম ধাপে কী রয়েছে, ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস লার্নার লাইসেন্সের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে আপনাকে প্রথমে ডিটেলসটা ফিল আপ করতে হবে। আপলোড ডকুমেন্ট, তারপরে আপলোড ডকুমেন্ট করতে হবে। আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে ইন কেস অফ ইকেওয়াইসি থ্রু আধার অনলি সিগনেচার নিড টু বি আপলোডেড। যদি এখানে কিন্তু ভালো জিনিসই বলেছে, ছবি আপলোড করতে হবে না। যদি আধার কার্ড দিয়ে আধারের থ্রু দিয়ে ইকেওয়াইসি করেন তাহলে কিন্তু ছবি আপলোড করতে হবে না, শুধু সিগনেচারটা আপলোড করলেই হয়ে যাবে। তারপরে কি লেখা রয়েছে, 4 নম্বরে হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে। তারপরে 5 নম্বরে কী লেখা হচ্ছে, ভেরিফাই দ্য পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্টটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। প্রিন্ট দ্য রিসিপ্ট, তারপরে পেমেন্টটা যে করলেন তার রিসিপ্ট এবং লার্নার লাইসেন্সের একটা রিসিপ্ট, দুটো কিন্তু রিসিপ্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে হবে। তারপরে লেখা আছে লার্নার লাইসেন্স স্লট বুক। লার্নার লাইসেন্স স্লট বুকের কথার অর্থ হলো আপনার যে একটা অনলাইন পরীক্ষা হবে, মোবাইলের লাইভ ক্যামেরার সাথে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে 10 মার্কের। সেখানে কিন্তু আপনাকে মিনিমাম 6 পেতে হবে। 6 পেলে কিন্তু তবে আপনি পাস করবেন। এটা কিন্তু খুব সোজা, বাড়িতে বসে কিন্তু সামান্য একটু চেষ্টায় কিন্তু এটা পাস করে যেতে পারবেন। এটা পাসের পর কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তার ভ্যালিডিটি কিন্তু 6 মাস রয়েছে। 6 মাসের মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখুন এটা যেমন আছে তেমন থাকবে। তারপরে কিন্তু এই পরের স্টেপে আসার পর পরে আবার সাবমিটটা আবার ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করে দিলে এখানে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান আর সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশান। আপনি যেটাই করতে পারেন, আপনার আধারটা করলে সবথেকে ভালো হয়। আমি আধার দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভায়া ফর আধার সাবমিটে। দেখুন সাবমিটে যখন আমি ক্লিক করছি এখানে লেখা আছে ইফ ইউ মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জ প্লিজ গেট দ্য নিউ মোবাইল নাম্বার লিঙ্ক আপডেট ইয়োর আধার রেকর্ড। দেখুন আমি এখানে কিন্তু আধারটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। তারপরে লেখা রয়েছে কি দেখুন এখানে স্টেটটাও চলে আসছে, আধার নাম্বার। এখানে আধার নাম্বারটা কিন্তু চাইছে। এখানে আধার নাম্বারটা আমাকে নাম্বারটা দেওয়ার পরে যে গেট জেনারেট, এখানে জেনারেট ওটিপিটা যেটা রয়েছে, এখানে জেনারেট ওটিপির উপরে আমি কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে দেখুন সাকসেসফুলি সেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। দেখুন রেজিস্টার মোবাইল নাম্বারের 4 ডিজিট এখানে দেখাচ্ছে, যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে। তারপরে দেখুন এখানে কিন্তু ওটিপিটা আমার চলে এসেছে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নামবেন। নিচের দিকে স্ক্রল করে নামলে
দেখুন এখানে সেখানে 3টা চেকবক্স রয়েছে, একটা উপরের একটা দিতে হবে। দেখুন আমি এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি, ডান সাইডে দেখবেন চেকবক্স রয়েছে, প্রত্যেকটা চেকবক্সে একটা কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এইখানে অথেন্টিকেশনের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে আপনার পুরো আধারের যা ডিটেলসটা ছিল এখানে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো হয়ে গেছে। ডেট অফ বার্থ, নাম, এখানে পুরো ডিটেলসে কিন্তু এখানে শো হয়ে গেছে এইটার উপরে। তারপরে দেখুন এখানে পসেটে আবার এখানে ক্লিক করে দিবেন। পসেটের উপরে যদি আপনি ক্লিক করে দেন পরে আরেকটা নেক্সট স্টেপ চলে আসবে। এইটাই হচ্ছে মূল ভাইটাল ব্যাপার। দেখুন আরটিওটা ঠিকঠাকভাবে জেনে ফিল আপ করবেন। আরটিও কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন, একবার পেমেন্ট হয়ে গেলে পরে চেঞ্জ করা অনেক কষ্ট হয়। হবে নাকি হবে, তখন আপনাকে আরটিও ভিজিট করে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখুন আরটিওটা আগে ঠিকঠাকভাবে জেনে নেবেন আপনার আরটিওটা কী রয়েছে। আমি আমার আরটিওটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমার আরটিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে লেখা রয়েছে পিনকোডটা অটোমেটিক এখানে আসে, মানে আর যা যাবতীয় রয়েছে শুধু আরটিওটা এখানে সিলেক্ট করলেই হয়ে যাবে। দেখুন এখানে আপনার যদি 1 নম্বর অ্যাড্রেস আর 2 নম্বর অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এখানে সেম বলে করে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে বেশ কিছু জিনিস কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে, আপনার যা কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে ব্লাড গ্রুপটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ব্লাড গ্রুপটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আমি এখানে ব্লাড গ্রুপটাও সিলেক্ট করে নিচ্ছি। ইমেল আইডি, মোবাইল নাম্বারটা এখানে আপনার দিয়ে দিবেন। দেখুন এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। যতগুলো রেড মার্ক রয়েছে রেড মার্ক কিন্তু প্রত্যেকটাই আপনাকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। রেড মার্কগুলো কিন্তু আপনাদেরকে সেম, মানে এইখানে যদি আপনার দুটোটাই পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এখানে টিক মার্কটা দিয়ে দেবেন। দেখুন এইখানে কিন্তু এবার আপনাকে কোন গাড়ির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, মানে কোন গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন। দেখুন মোটর সাইকেল উইদাউট গিয়ার, মোটর সাইকেল উইথ গিয়ারও করতে চাইছেন, একসঙ্গে দুটোও করতে পারবেন, বা 4 হুইলার মানে লাইট মোটর ভ্যানিস বা 3 হুইলার্স অ্যান্ড দ্য ট্র্যাক্টর, এটা মোটর সাইকেল উইথ গিয়ার এবং লাইট মোটর ভ্যানিস এটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই দুটো কিন্তু আপনি একসঙ্গেই অ্যাপ্লাই করতে পারবেন। দিয়ে ওকে অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই অপশানটাতে ক্লিক করে দিলে এই যে অ্যারো অপশানটা রয়েছে এই অ্যারো অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে কমপ্লিটভাবে এখানে সিলেক্ট হয়ে যাবে। ইট ইজ অ্যাপ্লাই ট্রেন উইথ দ্য ড্রাইভিং স্কুল। আপনি কি ড্রাইভিং স্কুলে কোনো এটা ট্রেনিং নিয়েছেন, এটা কিন্তু কিছু করার দরকার নেই, এটা ছেড়ে দেবেন এইভাবেই। তারপরে দেখুন এইখানে যে সেলফ ডিক্লারেশন যে অপশানটা রয়েছে, সেলফ ডিক্লারেশনের হলুদ কালারের অপশানটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দ্বিতীয় নম্বরটা শুধু ইয়েস করবেন আর বাকি প্রত্যেকটা ফর্ম কিন্তু এখানে নো করে দিবেন। দ্বিতীয় নম্বরটা শুধু ইয়েস করে আর বাকি প্রত্যেকটাই কিন্তু নো করে দিবেন, তাতে কোনো অসুবিধা হবে না আপনাদেরকে। তারপরে এখানে আই হ্যাভ হেয়ার বাই ডিক্লেয়ার, তারপরে এইখানে এটা ওকে করে দিবেন। ওকে করে দিলে সাবমিট, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এখানে ওকে বটনটা করে দিবেন, এটা কমপ্লিটের পর এবার সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করে দিলে দেখুন আপনার সামনে কিন্তু নেক্সট পেজ কিন্তু অন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট ইউর অ্যাপ্লিকেশান রেফারেন্স। তারপরে দেখুন এখানে আপনার নাম সমেত একটা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু এখানে চলে এসেছে, আপনার ব্লাড গ্রুপও কিন্তু এখানে চলে এসেছে। তারপরে দেখুন যখন নিচের দিকে আসবেন এখানে কিন্তু এবার পেমেন্ট অপশানে কিন্তু চাইবে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখুন এটা দেখার পর আপনি এই পরে এটা আসার পরে নেক্সট বটমে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার একটা চলে এসেছে এবং ডেট অফ বার্থ চলে এসেছে। তারপরে দেখুন এইখানে কিন্তু আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশান সাবমিট থ্রু দ্য মিত্র ডিস্ট্রিক্ট পোর্টাল, আপনি যেখান থেকে পারেন এটা করতে পারেন। তারপরে এটা বেশি কিছু করার দরকার নেই। তারপরে এখানে এসে
আপনাদেরকে ক্যাপচার কোডটা শুধু এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আবার সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু নেক্সট পেজ একটা অন হবে, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার আছে, নাম রয়েছে, এবং কি ছবিটা অটোমেটিক আধারে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু চলে এসেছে। তারপরে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, দেখুন এখানে হ্যাঁ, প্রথম অ্যাপ্লিকেশানটা ফিল আপ হয়ে গেছে, কমেন্ট এখনও হয়নি, আপলোড অ্যান্ড সিগনেচার এটাও এখনও কমপ্লিট হয়নি। তারপরে দেখুন এখানে আবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে যখন আবার পুনরায় ক্লিক করলেন আপনার সামনে কিন্তু আবার একটা এরকম অপশান, পেমেন্টের অপশান কিন্তু চলে এসেছে। আপনাকে কত পেমেন্ট করতে হবে? 390 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, কারণ 390 টাকা এখানে পেমেন্ট করতে হবে। 390 টাকা কিসের জন্য? মোটর সাইকেল উইথ গিয়ার এটা 150 টাকা, এবং লাইট মোটর ভ্যানিস এটা 150 টাকা। অপশানে ক্লিক করার আগে আপনাকে কিন্তু এখানে ব্যাংক কিসে পেমেন্ট করবেন, জিপিআরএস ওয়েস্ট বেঙ্গল এটার উপরে কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ অন হবে, যেখানে কিন্তু আপনার একটা স্লিপ আসবে। স্লিপটা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে দেখবেন তার নিচে তার পরের স্টেপে কিন্তু আপনাদেরকে স্লট বুকিংয়ের জন্য আসবে। স্লট বুকিং কীভাবে করবেন? যে ডেটটাই দেখবেন, যে ডেটগুলো থাকবে সে ডেটে কিন্তু আপনার একটা গ্রিন কালারের ডেটগুলো যেটা রয়েছে সেই গ্রিন কালারের ডেটগুলোতেই কিন্তু আপনি মানে স্লট বুক করতে পারবেন, আর বাকিগুলো কিন্তু রিজার্ভ রয়েছে। গ্রিন কালারের ডেট একটা দেখে আপনি স্লট বুক করে নেবেন। স্লট বুক করে নেওয়ার পর কিন্তু আপনার যে এক্সামটা কিন্তু মোবাইল থেকেই দিতে পারবেন। এক্সাম দেওয়ার প্রসেসটা কিন্তু পরের ভিডিওতে আনতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ শুধু লার্নার লাইসেন্সটা কিভাবে অ্যাপ্লাই করবেন তা নিয়ে কিন্তু আপডেটটা দিলাম, এবং এক্সামের যে প্রসেসটা, এক্সামের জন্য কিভাবে আইডিটা লগ ইন করবেন বা এক্সামের যে কিভাবে করবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত পরের ভিডিওতে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম